হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তা হরজিন্দর সিং, যার ট্রাকের সাথে ধাক্কা লেগে ইউএসএ 3 জন মানুষের মৃত্যু হয়। তা চলেন জেনে নিই হরজিন্দর সিংয়ের ব্যাপারে। শিক্ষিত বা অশিক্ষিত সবাই কিন্তু একটা বেটার ফিউচারের উদ্দেশ্যে থাকে। যখন দেশের পরিস্থিতি খারাপ হয়, দেশে কিছু করার থাকে না, তখন তারা বিদেশের উদ্দেশ্যে রওনা দেয়। যে কোনোভাবে তাদের একটা টার্গেট থাকে যে তারা বিদেশে যাবে। দালালের মাধ্যমে হোক, অনলাইন অ্যাপ্লাই করে হোক, যে ইনলিগালভাবে যে কোনোভাবে তারা বিদেশ যেতে চায়। তা গলফ কান্ট্রিতে ভিসাগুলো পাওয়া অনেক সোজা, কিন্তু ইউরোপ, ইউএসএ, ইউকে, কানাডা এই ভিসাগুলো পাওয়া কিন্তু অনেক কঠিন। তা শুধু হরজিন্দর সিং না, এরকম লাখো লাখো মানুষ রয়েছে যারা ইনলিগালভাবে ডাঙ্কির মাধ্যমে বিভিন্ন কান্ট্রিতে ছড়িয়ে আছে। আপনার ইউরোপে বিভিন্ন কান্ট্রিতে রয়েছে, ইউএসএ, ইউকে, কানাডা, বিভিন্ন কান্ট্রিতে তারা ইলিগালভাবে প্রবেশ করে ডাঙ্কির মাধ্যমে। তা হরজিন্দর সিং বেশি কিন্তু পড়ালেখা জানে না। তার মানে ইংলিশটা এতদিন ইউএসএ কাজ করার পরে ইংলিশ সে ঠিকমতো শিখতে পারেনি, যে কারণে ইংলিশে ঠিকমতো রিপ্লাই কিন্তু করতে পারেন না। আপনি যখন ইংলিশে ঠিকমতো রিপ্লাই না করতে পারবেন বিদেশে গিয়ে, তখন আপনি দোষ না করলেও কিন্তু তারা আপনার উপর চাপানোর চেষ্টা করবে, আর আপনাকে সেটা মেনে নিতে হবে। কারণ অনেক ক্ষেত্রে তো আপনি সেটাকে এক্সপ্লেন করতে পারবেন না যে কি হয়েছে আপনার সাথে। তা 2018 সালে হরজিন্দর সিং জমি জায়গায় বিক্রি করে টাকা পয়সা যেখানে থেকে হোক জোগাড় করে ইউএসের উদ্দেশ্যে রওনা দেয় ডাঙ্কির মাধ্যমে। তা আপনারা অনেকে হয়তো নিউজ শুনেছেন যে লিবিয়ার মাধ্যমে বিভিন্ন কান্ট্রি থেকে লোক লিবিয়ার মাধ্যমে তারা ইউরোপ কান্ট্রিতে প্রবেশ করে। সেক্ষেত্রে সমুদ্রে অনেক মানুষ ডুবে মারা যায়, তারপরে মাফিয়াদের হাতে পড়ে টর্চার হয়, তারপরে অনেক টাকা তাদেরকে দিতে হয়। এরকমভাবে কিন্তু ইউএসএ যেতে গেলে আপনাকে জঙ্গলের মাধ্যমে, সমুদ্রের মাধ্যমে, অনেক কিছুর মাধ্যমে প্রবেশ করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় রাস্তাতেও কিন্তু অনেক মানুষ মারা যায়। আর আপনাকে মেক্সিকো প্রবেশ করে মেক্সিকো থেকে ওখানকার যে কাঁটার বর্ডার রয়েছে সেটা পার করে আপনাকে ইউএসএ পৌঁছাতে হবে। তাই এরকমভাবে হরজিন্দর সিংও পৌঁছায় 2018 সালে। আর ওখানে যাবার পরে মানুষ কি করে, কোনো না কোনোভাবে তারা ইনলিগালভাবে প্রবেশ করে ওখানকার ডকুমেন্টস বানিয়ে নেয় টাকা পয়সা দিয়ে। সেই ডকুমেন্টসগুলো কি তারা ব্যবহার করে কোনো পুলিশকে বা কোনো সরকারি মানুষ যখন তাদেরকে ডকুমেন্টসগুলো জিজ্ঞেস করে সেগুলো দেখানোর জন্য, বা কোনো লোন নেওয়ার জন্য, মোবাইল পারচেস করার জন্য, এইসব ক্ষেত্রে ডকুমেন্টসগুলো কিন্তু তারা ইউজ করে। হরজিন্দর সিং ইনলিগালভাবে ইউএসএ প্রবেশ করার পরেও ক্যালিফোর্নিয়া থেকে আপনার কমার্শিয়াল অরিজিনাল যে ট্রাক ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেই ড্রাইভিং লাইসেন্সটি বানিয়ে নেয়। তারপরে উনি কিন্তু ট্রাক চালানো শুরু করে। তো কিছুদিন আগের ঘটনা, হরজিন্দর সিং রং জায়গায় ইউটার্ন মারে। দেখেন, আমরা যখন কোনো জায়গায় কাজ করি আমরা কিন্তু শর্টকাট জিনিসটাকে পছন্দ করি। তা কীভাবে কাজ করলে শর্টকাটের মাধ্যমে আমাদের কাজটি কমপ্লিট হবে বা আমরা কোনো জায়গায় যেতে পারবো। তো হরজিন্দর সিংও সেই রকম শর্টকাট ইউটার্ন নেয়, সেটা রং জায়গায়। তা অন্য সাইড থেকে একটা 4 চাকা এসে কিন্তু ট্রাকটিতে ধাক্কা মারে। আর ওখানকার যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলো কিন্তু আমাদের দেশের মতো ছোট বা মাঝারি ধরনের না। ইউএসএ ট্রাকগুলো আপনার অনেক বড় বড় ট্রাক হয়। সেই ট্রাকে যখন ধাক্কা মারে, সেই ধাক্কা মারার পরেই 3 জন মানুষের মৃত্যু হয়। তা আমি সাইডে যে ভিডিওটা দিয়েছে, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে হরজিন্দর কাউকে হত্যা করা বা কাউকে অ্যাক্সিডেন্ট করার কোনো প্ল্যান ছিল না। উনি শর্টকাট নিতে গিয়ে এই অ্যাক্সিডেন্টটি হয়। তা এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা ব্রাউন কালারের লোক, তা বিদেশে যখন আমরা ইউরোপ, আমেরিকা, বিভিন্ন কান্ট্রিতে যখন কাজ করি, কোনো কিছু হলে কিন্তু আমাদের উপরে সেটা চাপিয়ে দেয়। বা ধরেন একটা সাদা মানুষের সাথে একটা ব্রাউন কালার মানুষের সাথে প্রবলেম হলো, সেই ক্ষেত্রে ব্রাউন কালার মানুষটাকে দোষারোপ করা হয়। কারণ আমরা তো জানি যে বিদেশে ব্রাউন কালারের মানুষদেরকে কী চোখে দেখা হয়। তারপরে অনেক মানুষ কিন্তু এরকম অনেক কিছুই ভুল করে। তা এই হরজিন্দর সিং উনি অপরাধ করেছে, ওনার সাজা পাওয়া উচিত, উনিও চান যে ওনার সাজা পাওয়া উচিত। কিন্তু বিদেশে বিভিন্ন যারা নিউজ রিপোর্টার বলেন, যারা ভিডিও বানাচ্ছে, তারা কিন্তু ক্রিমিনাল চোখে দেখছে। ইনি দোষ করেছেন, এনাকে সাজা দেওয়া উচিত, ঠিক আছে, কিন্তু ক্রিমিনাল চোখে দেখা এটা ঠিক না। দেখেন, ভুল কিন্তু আমরাও করি। আমরা দেশে যখন গাড়ি চালাই, দেশে দেখবেন যে 90% মানুষ যারা বাইক চালায় তাদের কাছে লাইসেন্স নেই, হেলমেট ইউজ করে না, তারপরে স্পিড কোনো তাদের রুলস রেগুলেশন কিচ্ছু জানে না। তারপরেও কিন্তু তারা বাইক চালায়, গাড়ি চালায়, সেই ক্ষেত্রে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। তা আমরাও কিন্তু ভুল করে থাকি। কারোর দিকে আঙুল তোলার আগে আগে নিজেরটা ভেবে নেওয়া, নিজের দিকটা ভাবাটা উচিত।
তা উনি দোষ করছে, উনি কিন্তু ওর নিজে ভিতর থেকে গিল্টি ফিল করছে, কিন্তু উনি অন্যদের মতো এরকম বলছে না যে আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও। তা উনি চান যে ওনার সাজা হোক। তা আপনারা কি চান? আপনাদের মতামতটা কমেন্ট সেকশনে জানাবেন।